नमस्कार दर्शक बंधुरा वेलकम टू बंग फुटबल इनफो। तो बंधुरा काल मोहनबागान पंजाब एफसिर बिरुद्धे एक अत्यंत गुरुत्वपूर्ण मैचे माठे नामते चलेছে। तो এই मैचे मोहनबागाনের लाइन आप কি হতে পারে সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা আমরা সবাই জানি মোহনবাগান তাদের শেষ ম্যাচে চেন্নাই এফসির কাছে 3-2 গোলে হেরে গেছে এবং এই হারের ফলে তাদের আইএসএল এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে একটা আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও বন্ধুরা চেন্নাই এফসির সাথে ম্যাচে আমরা কোচিং ডাগআউটে অ্যান্টোনিও লোপেস হাবাসকে দেখতে পাইনি, কারণ আমরা সবাই জানি তিনি অসুস্থ। আর তিনি পাঞ্জাব এফসির ম্যাচের আগেও সাংবাদিক সম্মেলন মিস করছেন, মানে সে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তিনি হয়তো পাঞ্জাব এফসির সাথে ম্যাচটাও মিস করবেন। আর সাহাল আব্দুল সামাদ অসুস্থ, তিনি দলের সাথে ভ্রমণ করবেন না। এছাড়াও অ্যান্টোনিও লোপেস হাবাস কোচিং ডাগআউটে না থাকলে মোহনবাগান দলের যে একটা টালমাটাল অবস্থা হয় সেটা আমরা চেন্নাই এফসির সাথে ম্যাচে বুঝতে পেরেছি। তবে আইএসএল লিগ শিল্ডটাকে যদি বাংলায় আনতে হয় মোহনবাগানকে এই সব কিছু উপেক্ষা করে পাঞ্জাব এফসির সাথে ম্যাচে নামতে হবে। আর পাঞ্জাব এফসি বনাম মোহনবাগান ম্যাচটা ক্লোজ ডোর ম্যাচ হবে, দুটো দলেরই কোনো সমর্থক থাকবে না। এছাড়াও মোহনবাগান লড়বে লিগ শিল্ড জয়ের জন্য এবং পাঞ্জাব এফসি লড়বে টপ 6-এ আসার জন্য। সুতরাং ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে দুটো দলের জন্যই, আর ম্যাচটা 50-50 হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই ম্যাচে মোহনবাগান হয়তো 3-2-3-2 ফরমেশন ইউজ করতে পারে, যেখানে গোলকিপার থাকবে ভিশাল কায়েত, 3টে ডিফেন্ডার হবে শুভাশিস বোস, হেক্টর ইউস্তে ও আনোয়ার আলী, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবে দীপক টাংরি ও অনিরুদ্ধ থাপা। এবার যদি আমরা অ্যাটাকিং মিডফিল্ডারের কথা আসি তাহলে অ্যাটাকিং মিডফিল্ডে হয়তো জনি কাউকো থাকবে, লেফট মিডফিল্ডে লিস্টন কোলোসো ও রাইট মিডফিল্ডে মনভীর সিং থাকতে পারে। আর 2জন স্ট্রাইকার হিসাবে থাকবে ডিমিট্রি পেট্টাটস ও জেসন কামিন্স। সূর্যবংশী, আরমান্দো সাদিকু ও কিয়ান নাসিরিকে আমরা সেকেন্ড হাফে দেখতে পাবো। তো দেখা যাক এই লাইন আপ থাকে কিনা, নাকি লাইন আপে মোহনবাগান অন্য কোনো চেঞ্জেস আনে। তবে একটা জিনিসই চাইবো, মোহনবাগান যেন পাঞ্জাব এফসিকে হারায় এবং লিগ শিল্ড জয়ের আশাটাকে অটুট রাখে। তো বন্ধুরা এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর লাইন আপ নিয়ে যদি তোমরা আমাদের সাথে একমত হও তাহলে কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি ভিন্ন ভিন্ন মতামত থাকে এই বিষয় নিয়ে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। এছাড়া আমাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে দিতে পারো, ওখানেও আমরা ফুটবল সংক্রান্ত বিভিন্ন আপডেটস দিই। তো আজকের মতো টাটা, বাই।